প্রিয় শিক্ষার্থী, সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন। তোমরা জানো যে NISDL সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের প্রোভাইড করে থাকি। তো NIS নিয়ে বৃহত্তর আপডেট না আসায় বেশ কিছুদিন ভিডিও আপলোড করা হয়নি। কেননা আপডেট যদি না আসে তাহলে তোমাদের জানানো হবে না, আর দেখা যাচ্ছে যাই তাই ভিডিও পোস্ট করেও তোমরা স্যাটিসফাই হবে না। তো এই কয়েকদিনে সেই রকম কোনো আপডেট আসেনি, তবে কিছুদিন থেকেই একটা বিষয় ঘুরে বেড়াচ্ছে। তবে বেশ কিছু কথা রয়েছে, বেশ কিছু আলোচনা রয়েছে যেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচিত হবে। তো তোমরা একটা কাজ করো, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ অনেক বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে যেগুলো জানলে তোমাদের অনেক সুবিধা হবে। তাই তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে NISDL সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে পেতে পারো এবং সমস্ত ধরনের তথ্য জানতে পারো। তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এইদিকে আমাদের পাপ্পু স্যারের যে কেস ছিল সে কেসটা উইথড্র বা ডিসপোজ যাই হয়ে যাক না কেন, মানে কেসটা পরে নতুন করে কিন্তু কোনো ধরনের আপডেট NISDL শিক্ষার্থীরা কিন্তু পায়নি। মানে বৃহত্তর কিছু আসবে বা NISDL শিক্ষার্থীরা ভাবছে যে আর মনে হয় কিছু হবে না, বা এই রকম বিষয়গুলো নিয়ে টালবাহানা চলছে। তো সত্যিই ভাবনা চিন্তার ব্যাপার, কেননা তারপরে থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বৃহত্তর কিছু উঠে আসেনি। যেমন আমরা 2 নাম্বার বিষয়টা যদি আলোচনা করি, যে পাপ্পু স্যার যেটা বলেছিল, মুকুল রহতগি যে আমাদের অ্যাডভোকেট ছিলেন সুপ্রিম কোর্টের, তো কেসটা উইথড্র হয়ে গেছিল। তারপরে পাপ্পু স্যারের মতে হিমা কোহলি ম্যাম জানিয়েছিল যে কেসটা এভাবে না এসে কোনো হাইকোর্টে কেসটা করা হোক এবং সেখানে কেস যদি ডিসমিস হয়ে যায় পরবর্তীতে সুপ্রিম কোর্টে আসা হোক। সেই অনুযায়ী আমাদের পাপ্পু স্যার ভেবেছিল যে না, SPL দিতে হবে বিহারে পাটনা হাইকোর্টে। সেই অনুযায়ী প্রস্তুতি বা ব্যবস্থাপনা চলছিল। কিন্তু কথা হচ্ছে টায়ার 3, টায়ার 4 যেগুলো রয়েছে, টিয়ার 3 এগুলোকে কেন্দ্র করে সেখানে যে NISDL শিক্ষার্থীদের কেস রয়েছে সেটা নিয়ে একটা ডিলে প্রসেসিং চলছে। যেহেতু একটা কেস অলরেডি আছে, তারপরে নতুন করে কেস পাপ্পু স্যারও করতে চাইছিল না। এর জন্য কেসটাকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসার একটা পরিকল্পনা হয়েছিল। তো ওয়েস্ট বেঙ্গলে এলো, ওয়েস্ট বেঙ্গলে অলরেডি একটা NISদের রায় হয়ে আছে, সেখানে নতুন করে SPL দিলে ব্যাপারটা সমস্যা হবে। তারপরেও চিন্তাভাবনা চলছে যে ওয়েস্ট বেঙ্গলে SPL দেওয়া যায় কি না, বা সমস্ত বিষয় নিয়ে অধ্যয়ন চলছে। তবে খুব তাড়াতাড়ি পাপ্পু স্যারের যে কেসের SPL দেওয়ার কথা আছে সেটা দেওয়া হবে, এবং দেখা যায় কেসটা ডিসমিস হয়ে গেলে সে অনুযায়ী হিমা কোহলি ম্যাডামের মতে তারপরে সুপ্রিম কোর্টে গেলে সেই কেসের কথা শোনা হবে, এবং আমাদের যে অ্যাডভোকেট ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট মুকুল রাহতগি, তিনিই থাকবেন। আমাদের কপিল সিব্বলজি স্যারের থেকেও দেখা যাচ্ছে যে সিনিয়র অ্যাডভোকেট। তো তারপরে যে বিষয়টা রয়েছে, আমাদের প্রথম বিষয়টা আমরা দেখব যে বিশ্বনাথ স্যারের কেস। আমরা জানি যে উত্তরাখণ্ড থেকে বিশ্বনাথ স্যারের যে রিভিউ পিটিশান রয়েছে, সেই রিভিউ পিটিশানের যে আপডেট রয়েছে সেটা আজকে জানাবো। যে অনেকেই ভাবছে যে স্যার 8ই এপ্রিল এই কেসের শুনানি রয়েছে, তো এটা ভুল ধারণা। যে 8ই এপ্রিল ওটা নয়, অন্য একটা কেসকে কেন্দ্র করে রয়েছে, যেখানে বিএড এবং NISDL এরা যুক্ত রয়েছে। এই ব্যাপারটা রয়েছে, ওই ব্যাপারটাতে আমি যাচ্ছি না। তো বিশ্বনাথ স্যারের যে কেসের আপডেট রয়েছে, সেই কেস হচ্ছে, এখন আমরা জানি যে পুরো ভারতবর্ষ জুড়ে 14 লাখ শিক্ষার্থী বিভিন্নভাবে বিভিন্ন রকম আর্থিক সহায়তা দিয়েছে বিভিন্ন কেসে। কেসগুলো কোনো সময় এলাহাবাদ ডিসপোজ হয়েছে, কৌশিকদার কেস ডিসপোজ হয়েছে, বিভিন্ন কেস আমরা হেরে গেছি বা কেস আমরা সঠিক সুরাহা পাইনি। তারপরেও আমার মনে হয় যে শেষবারের মতো হলেও বিশ্বনাথ স্যারের সাথে যুক্ত হওয়া প্রত্যেকটা NISDL শিক্ষার্থীদের একান্ত দরকার। কেননা যদি বিশ্বনাথ স্যারের সঙ্গে যুক্ত হওয়া যায় তাহলে
তাহলে বিশ্বনাথ স্যার একটা শক্তি ফিরে পাবে এবং এই কেসের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, অনেক কাজে লাগবে। ওর জন্য প্রত্যেকটা শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ যে শেষবারের মতো বিশ্বনাথ স্যারের প্রতি একটা আস্থা রাখতেই হবে। স্যার তো বলছে যে না, কেস রিভিউ পিটিশনের মধ্য দিয়ে এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য ভালো কিছু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন বিষয় হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই কেসে চলে আসবে, যে প্রসেসিং সেগুলো চলে আসবে। এখন দেখা যাক কি হয়। তারপরে যে 3 নাম্বার বিষয় রয়েছে, আমরা শুনছিলাম প্রায় হয়েই গেল 1 মাস যে নন্দন সিং বোহরা স্যারের যে দিল্লি হাইকোর্টে যে কেস ছিল সেই কেসের কি আপডেট, সে কি হচ্ছে এখন পর্যন্ত। সেই আমরা পাপ্পু স্যারের কেস উইথড্র হয়ে যাওয়ার পরে আমরা নন্দন সিং বোহরা স্যারের লাইভ শুনেছিলাম এবং সেখানে তিনি বলেছিল যে সুপ্রিম কোর্টের কেসের জন্য ব্যাপারটাকে ডিলে করা হয়েছিল, কিন্তু আর ডিলে নয়, বা এলাহাবাদ কোর্টে যে কেসটা ডিসপোজ হয়ে গেছিল সেই কেসের যে সমস্ত কমতিগুলো ছিল বা ডিসপিউটগুলো ছিল সেগুলোকে সংশোধন করে নিয়ে দিল্লি হাইকোর্টে খুব সুন্দরভাবে কেসটাকে যাতে রিপ্রেজেন্ট করা যায় সেই ব্যবস্থাপনা কিন্তু নন্দন সিং বোহরা স্যারের নেতৃত্বে চলছিল। তারপরেও এই কেসের আর কোনো ধরনের আপডেট উঠে আসছে না, এই হচ্ছে ব্যাপার। তো এখন যেটা বিষয় হচ্ছে বিশ্বনাথ স্যারের কেসটাই চলছে, আর বাকি যে পাপ্পু স্যারের এসপিএলের কাজ চলছে, কিন্তু এখনও কোনো ধরনের ভূমিকা পালন করা হয়নি। নন্দন সিং বোহরা স্যারের যে দিল্লি হাইকোর্টে কেস সেটাও এখনও কোনো হুদিশ পাওয়া যাচ্ছে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এই 3টে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য। আর যেটা রয়েছে 4 নাম্বার, সেটা হচ্ছে যে এনআইডিএলের শিক্ষার্থীদের ভ্যালিড না হলে প্রত্যেক পরিবারের কাছে আমার অনুরোধ, ভোট দেওয়ার সময় ভাবনা চিন্তা করে ভোট দেবেন। অবশ্যই পুরো সরকারের রেসপন্সিবিলিটি ছিল এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য ভাবা, তাদের জন্য কিছু করা। আমরা বিহারের দেখেছি শিবসেনা আমাদের এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য পরিশ্রম করেছিলেন। এছাড়াও পার্লামেন্টে ব্যাপারটা উঠেছিল, কিন্তু সমস্ত বিষয় ঠেলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সেই 28শে নভেম্বর রায়ের ওপর। কোনো ধরনের ভাবনা চিন্তা করা হচ্ছে না। সেখানে আমাদের শিক্ষার্থী সংখ্যা 14 লাখ, পরিবার রয়েছে 14 লাখ, ভোট প্রায় 70 থেকে 80 লাখ। তো এখানে আমরা কখনোই জাতপাতের ব্যাপারটা টেনে আনবো না, কারণ আমরা আমাদের জায়গায় দেখতে পাচ্ছি সবাই আমরা এক। এনআইডিএলের শিক্ষার্থীদের লড়াই, ভবিষ্যতের লড়াই, কেরিয়ারের লড়াই, এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করতে হবে। আর বিষয় যেটা হচ্ছে যে আমরা দেখছি যে এমএচআরডি, এনসিটি, যা রিপাবলিকেশন ডিপার্টমেন্ট বা এনআইএস যারা রয়েছে বা সরকার, এরা কিন্তু বুঝেছে যে না, ভুলটা তাদের হয়েছে, ভুল শিক্ষার্থীদের নয়। তারপরও এত কিছু জানার পরও সরকার কেন সদিচ্ছার অভাব দেখাচ্ছে, কেন এনআইডিএলের শিক্ষার্থীদের এত ভোগাচ্ছে, কেন তাদের কোনো ধরনের সুরাহা করছে না, কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এর জন্য এনআইডিএলের শিক্ষার্থীদের রাগ ক্ষোভ উগরে পড়ছে সরকারের উপর। তো বিষয় হচ্ছে, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার, নাহলে হয়তো এনআইডিএলের শিক্ষার্থীরা একটা বড় ধরনের ভূমিকা গ্রহণ করতে বাধ্য হবে। সেক্ষেত্রে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে। তো যাই হোক, এই যে বিষয়গুলো ছিল, ভিডিও আমি বানাইনি সেরকম কোনো না থাকাতে, তো এই ব্যাপারটা জানালাম। এই বিষয়গুলো, এগুলো মাথায় রাখবেন আর বিশ্বনাথ স্যারকে সাপোর্ট করুন। দেখা যাক আমাদের শেষ ভরসা কি হয়, যে তরি ডুবছে কি তরি ভাসছে। আর 8 তারিখ যে সুপ্রিম কোর্টে যে একটা রয়েছে সেটা কিন্তু এনআইডিএলের জড়িত রয়েছে, তবে সেটা বিএড মামলাকে কেন্দ্র করে কেসটা রয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের আমাদের যে রিভিউ পিটিশন সেটার কোনো ব্যাপার নেই, রিভিউ পিটিশনের প্রসেসিং পরবর্তীতে আসবে। ঠিক আছে, সকলেই ভালো থাকো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আপডেট এলে নতুন কোনো ভিডিওতে আবারও